আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বসার, সংলাপে বসার এবং আমাদের যে এজেন্ডাগুলো এবং বর্তমান সময়ে রাজনীতির যে এজেন্ডাগুলো রয়েছে, নির্বাচনের সময়সীমা তো আমরা এর আগেও বলেছি, সরকার যে টাইম ফ্রেম প্রস্তাবনা করেছে আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, ডিসেম্বর থেকে জুন। তবে নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। তাহলে এই বিষয়গুলো আছে, আমরা এই বিষয়গুলোতে এই কারণে অবশ্যই ফোকাস দিতে চাই দল হিসেবে। আরেকটি বিষয় হচ্ছে যে গণপরিষদ, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, গণসংহতি আন্দোলন সংবিধান সংস্কার সভা নির্বাচন কথা বলছেন তারা। তবে এটা কনসেপচুয়ালি আমরা এই জায়গায় একমত যে সংবিধানের যদি আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চান, মৌলিক সংস্কার বা নতুন করে রিরাইট নতুন বা পুনর্লিখন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সেটা কেবল সংশোধনীর মাধ্যমে যদি আপনি সংবিধান সংস্কার করেন সেটা আসলে টেকসই হবে না। আমরা ইতিহাসে এটা দেখেছি বিভিন্ন সময়ে। এই জায়গায় আমরা একমত যে সংসদে কেবল সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধানের মৌলিক পরিবর্তন। সেই জায়গায় আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি, তারা আপনারা আরেকটা প্রস্তাবনা দিয়েছেন, সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরো আলাপ আলোচনা করব। তবে কনসেপচুয়ালি আমরা এক জায়গায় আছি। আর যেটা বললেন যে জোট, আমরা তো বলেছি আমরা জুলাই গণঅভ্যুত্থান থেকে যেহেতু আমাদের উত্থান এবং যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, কমিটমেন্ট, সেটা আমরা মনে করি ন্যায় বিচার এবং পরিবর্তন অর্থাৎ সংস্কার। ফলে মৌলিক সংস্কার এবং বিচার হচ্ছে আমাদের প্রধানতম এই সময়ের এজেন্ডা। সেই জায়গায় আমরা আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সেই বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। এনসিপি আমরা মূলত রাজনৈতিক যে ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ঐক্য, সেই ঐক্য ভিত্তিতে আমরা আমাদের যে সংস্কার এবং বিচারের দাবিটা সেটা বাস্তবায়ন। রাজনৈতিক দলের ব্যাপক ভূমিকা রয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানেও। আমাদের সাথী হিসেবে গণসংহতি আন্দোলনের নেতা কর্মীরা সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন। এবং শুধু জুলাই গণআন্দোলন নয়, গত ফ্যাসিবাদের পুরো সময়টাতেই গণসংহতি আন্দোলন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রাজপথে ভূমিকা রেখেছেন। এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠনের, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কার বা নতুন সংবিধানের কথা বলছি, এই আলোচনাগুলো গণসংহতি আন্দোলন জনপরিসরে দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা মনে করি আমাদের এখনকার যে আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা আমরা দেখি, সেগুলো আসলে গত 16 বছরে এই সকল আলোচনা তৎপরতার একটা ধারাবাহিকতাই। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি আমরা যে বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমাদের অনেকগুলো এজেন্ডার সাথে এই গণসংহতি আন্দোলনেরও ঐক্যমত রয়েছেন, কিছু জায়গায় দ্বিমত রয়েছেন, ঠিক আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং একটা ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি সেই প্রত্যাশা আজকের এই সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই। এছাড়া আমাদের সমসাময়িক যে রাজনৈতিক
পরিস্থিতি আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে দাবি হচ্ছে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা অথবা নতুন সংবিধান। আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস হিসেবে আমরা সংবিধান সংস্কার করেছি। একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধানটা হওয়া, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে, সেটা টেকসই। সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ, জনগণই কিন্তু প্রধান। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংবিধানের একটা সংস্কার হয় অথবা পুনর্লিখিত হয় অথবা নতুন করে তৈরি হয়, তখন সেটা টেকসই হয়। এটা আদালত কিন্তু বাতিল করতে পারে। আদালতের যে দ্বারা আপনি ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে পঞ্চদশ সংশোধনী এসেছে, পঞ্চদশ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানে জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া, সেদিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে সেটা ওই ম্যান্ডেটের মধ্যে হবে। সেক্ষেত্রে এসেন্সের দিক থেকে আমাদের একটা দিক আছে, পার্থক্যের জায়গা আছে যে যতটুকু সেটা তো আমরা আরো আলোচনা করি। প্রথমেই এনসিপি কে আমরা ধন্যবাদ জানাই। ঘটনাচক্রে এনসিপি ও রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, গণসংহতি আন্দোলন আমরা একই তাগিদ অনুভব করেছি। আমরাও বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সিদ্ধান্ত নিয়েছি এবং সম্ভবত আমাদের উভয় দলের ক্ষেত্রে একটু বৈঠক আমাদের ক্ষেত্রে হচ্ছে। মানে অসাধারণ ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান আমরা জুলাই এবং আগস্টে দেখেছি, যে অসাধারণ আত্মত্যাগ আমরা দেখেছি আমাদের সকল ছাত্র শ্রমিক নারী পুরুষের, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, শিশু নারী যুদ্ধ সকলের মিশে একটা পুরো জাতীয় জাগরণ হচ্ছিল। এই আত্মত্যাগের যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তারা এই সংগ্রামে বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবে থাকবেন, সেটা আমরা উভয় দল ধারণ করি। আমরা যে জায়গা থেকে আজকে আলোচনাটা এনেছি যে এই যে শহীদের স্বপ্ন, এই যে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রায় হাঁটবে, সেইখানে আমরা কিভাবে এই গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে পারি। সেক্ষেত্রে আমরা মনে করি যে একদিকে যেমন জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য, সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য জবাবদিহি তৈরি হবে দেশে, এই দেশের জনগণ পাবলিকে যেভাবে জনগণের হাতে ক্ষমতা ব্যস্ত থাকে সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ব্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে। সেই জায়গাটা রাষ্ট্র কাঠামোগতভাবে তৈরি করা কিভাবে যাবে সেইটার উপরে আমরা অধিকতর জোর দিয়েছি এবং সেই ক্ষেত্রে সংস্কার একটা গুরুত্বপূর্ণ। যেটা সংস্কারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসবে এই লক্ষ্যটা অর্জন করা, অর্থাৎ সংস্কারের সেই সব প্রশ্নগুলোকে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাইব যাতে করে সত্যিকার অর্থে জনগণের একটা দেশ তৈরি হয়, জনগণের কাছেই সমস্ত ক্ষমতা কেন্দ্রটা থাকে এবং জনপ্রতিনিধিরা রাষ্ট্র সরকার যারা চালাবেন তারা জনগণের কাছেই জবাবদিহি করতে পারবে। সেইটার কাঠামোগত জায়গা নিয়ে আমরা অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। বিশেষভাবে আপনারা সবাই জানেন যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো হচ্ছে সাংবিধানিক কমিশনের মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদে নিয়োগ, প্রধানমন্ত্রীর যে টার্ম, তারপরে আপনার বিচার বিভাগের যে পৃথকীকরণ, নারী আসনের প্রসঙ্গ, স্থানীয় সরকার প্রসঙ্গ, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি প্রশ্ন, ক্ষমতার ভারসাম্য, আনুপাতিক প্রতিনিধিত্ব, এই সমস্ত জায়গাগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই যে ন্যূনতম একটা ঐক্যমত্যে
আমরা কতদূর আসতে পারি সেটা আমরা আরো আলোচনার মধ্যে দিয়ে চালাবো। একই সাথে রাজপথেও আমাদের যার যার অবস্থান থেকে সেই সংগ্রাম চলবে, সেই সংগ্রাম আমরা ঐক্যবদ্ধ করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছি। আমরা মনে করি যে আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, গত 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী, প্রত্যেকের বিচারের আওতায় তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। আমরা আওয়ামী লীগের দল হিসেবে দায় তাকেও বিচারের আওতায় দেখতে চাই। আমরা চাই যে সংস্কারের একটা ন্যূনতম ঐক্যমত্য দ্রুত তৈরি হোক এবং সেই ঐক্যমত্যের মধ্যে এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে আমরা যাতে একটা ঐক্যমত্যে আসতে পারি, সেখানে জনগণের যে ম্যান্ডেট সেইটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আমরা স্থায়ী টেকসই সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট এবং নির্বাচনের যে সময়সীমা সরকার ঘোষণা করেছে তার মধ্যে সংস্কার কাজটাকে সিগনিফিকেন্টলি আমরা এইসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই উত্তরণ পর্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যকে যথাসম্ভব রক্ষা করে আমরা একটা এই পুরো গণতান্ত্রিক উত্তরণ থেকে এগিয়ে নারীর আসন থেকে শুরু করে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা সেই সব প্রসঙ্গগুলো আরো দ্রুত আমরা আরম্ভ করব। আমাদের দ্বিপাক্ষিক আলোচনা আবারও হবে, ইনফর্মালি আমাদের আলোচনা হবে এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অপরাপর রাজনৈতিক সকল শক্তির মধ্যেই যথাসম্ভব একটা কনসেনসাসে যাতে আমরা পৌঁছতে পারি সেই চেষ্টা